অলরাইট, তো ইন্ট্রোতে বা প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন, সো এই ভিডিওটা আমরা মেক করবো আজকে। তো চলুন দেখে আসি যে কীভাবে এই ধরনের ভিডিওগুলো মেক করা যায়। তো এর জন্য প্রথমত আপনাদেরকে কি করতে হবে, চলে যেতে হবে পিক্সেল অ্যাপটিতে। আর একটা কথা, মানে এই পিক্সেল অ্যাপ ভার্সনে মানে আমার ফন্ট অ্যাড হচ্ছে না। তো যার অলরেডি ফন্ট অ্যাড হচ্ছে পিক্সেল অ্যাপে, সেই ভার্সনটা যদি আপনাদের কারো কাছে থেকে থাকে তো অবশ্যই আমাকে টেলিগ্রামে ডিএম করে দেবেন, ওকে। কারণ মানে আমি দেখলাম অনেকগুলো ভার্সন ইউজ করে ফন্ট অ্যাড হচ্ছে না। তো যাই হোক, মূল কাজে আসি। তো আমরা কি করব, এখানে একটা টেক্সট ক্রিয়েট করব। তো নিউ টেক্সট যে লেখা রয়েছে এখানে ডাবল ট্যাপ করব, এটাকে ডিলিট করে দেব। সো ডিলিট করার পর আপনাদের যে ক্যাপশনটি থাকবে সেই ক্যাপশনটা আপনাদেরকে এখানে লিখে নিতে হবে। তো আমরা কি করব, সেই ক্যাপশনটা লিখে নেব। অলরাইট, ক্যাপশন ক্রিয়েট হয়ে গেছে। না এরপরে কী করব, ওকেতে ক্লিক করব। আমি এই জন্যই কপি করে রেখেছিলাম, ওকে। তো ওকেতে ক্লিক করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু যে কোনো মানে টেক্সটটা চলে এসেছে। তো আসার পর আমরা কি করব, এটাকে প্রথমত ছোট করব, লাইক এরকম করে। এরপর আমরা কি করব, এই অপশানটিতে ক্লিক করে এগুলোকে সাইডে স্লাইড করে চলে যাব এই ফন্টের অপশানটিতে। তো ফন্টের অপশানটিতে যাওয়ার পর আপনারা কিন্তু মানে চাইলে এই যে পিক্সেল অ্যাপের যে ফন্টগুলো দেখতে পাচ্ছেন এই ফন্টগুলো ইউজ করতে পারবেন। তো যদিও এই ফন্টগুলো মানে ইংলিশ ভার্সনের অতটাও মানে শো হবে না, তো আমি এটাই ফন্টটা নিয়ে নেব। আর আপনাদের কাছে পছন্দের মতো ফন্ট থাকলে মাই ফন্টে যাবেন, না এখানে অনেকগুলো ফন্ট থাকবে, হ্যাঁ সেই ফন্টগুলো নিয়ে নিতে পারবেন। তো আমরা কি করব, এই ফন্টটাই নিয়ে নেব, না ওকেতে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফন্টটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো অ্যাড হয়ে যাওয়ার পর আমরা কি করব, টেক্সটটাকে একটু এডিট করে নেব ভালো করে। ওকেতে ক্লিক করে নিয়েছে, দেখতে পাচ্ছেন হয়ে গেছে। না এরপরে এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসবো শ্যাডোর অপশানটিতে। না এই শ্যাডোটা অন করে দেবো আমরা, ওকে। তো আমাদের কিন্তু শ্যাডো অন হয়ে গিয়েছে। তো আমি প্রথম ভিডিওটা দেখে নিচ্ছি যে কেমন রয়েছে। ও আচ্ছা, ওকে। তো আমরা এখানে কালারের একটু অ্যাডজাস্ট করব। তো আমরা এরপরে কালারে আসবো। নাও এই যে টেক্সটটুকুতে আমরা ইয়েলো কালার অ্যাড করব। কোথায় গেল, এই যে এটা কালার অ্যাড করে টিক করে দেবো। এরপর এটাকে লক করে দেব। তো লক করার জন্য এই যে এখানে ক্লিক করবেন, তারপরে এখানে ক্লিক করে এটা লক হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন লক হয়ে গেছে। না এটাকে ট্রান্সলেট সিলেক্ট করব। তো ট্রান্সলেট সিলেক্ট করার জন্য কি করতে হবে, এই যে এখানে ক্লিক করতে হবে। এই যে ট্রান্সলেট সিলেক্ট করে নিন। এরপরে ওপরে থ্রি লাইনে ক্লিক করে এক্সপোর্ট ইমেজে ক্লিক করে এটা ডিফল্ট হবে। আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নিতে হবে। গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পর ব্যাক করতে হবে, চলে আসতে হবে এই লাইট মোশন অ্যাপটিতে। সো লাইট মোশন অ্যাপটিতে আসার পর আমরা কী করব, প্লাস আইকনে ক্লিক করে 16:9 কিংবা 4:3 রেশিওটা সিলেক্ট করব। তারপরে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। তো ক্লিক করে কিছু এরকম ইন্টারফেস আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন। তো আপনাদেরকে ফার্স্ট অফ অল কী করতে হবে, এই যে প্লাসে ক্লিক করতে হবে, মিডিয়াতে যেতে হবে। সো মিডিয়াতে যাওয়ার পর আপনারা যে ক্যাপশনটা মেক করলেন সেই ক্যাপশনটা আপনাদেরকে এখানে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার প্রথমেই রয়েছে, তো আমি সেটাতে ক্লিক করব। নাও এরপরে ওপরের প্লাসে ক্লিক করে অ্যাড করে নেব। তো দেখতে পাচ্ছেন ক্যাপশন অ্যাড হয়ে গেছে। তো ক্যাপশন অ্যাড হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, এর সাইজটা বাড়ানোর জন্য প্রথমত এই যে এখানে ক্লিক করে এইভাবে এর ডিউরেশন বাড়াতে পারবেন। তো আমি মূলত এক্সাম্পল হিসেবে 6 সেকেন্ডের ভিডিওটা বানাবো বা 8 সেকেন্ডের, ওকে। এরপরে আমরা কি করব, চলে আসবো মুভ অ্যান্ড ট্রান্সফর্মে। না এটাকে নিচে প্লেস করব কিছুটা। এরপরে এই যে এখানে ক্লিক করুন, এই যে এখানে ক্লিক করুন এটাতে ওকে। এটাতে ক্লিক করে এর সাইজটা বাড়িয়ে নিন, লাইক এতটা ঠিক রয়েছে, ওকে ফাইন। এরপরে ব্যাক করে নিচ্ছে। সো ব্যাক করার পর এই ফটো লেয়ারে ক্লিক করব, এফেক্ট অ্যাড এফেক্টে ক্লিক করব, চলে যাব ওপরের সার্চ বারে। না এখানে আমরা কি করব, সার্চ করব ওয়েভ, WAV, ওয়েভ ওয়ার্প, এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর স্ট্যান্ডার্ড সেটিংসে ট্যাপ করুন। তো ট্যাপ করলে সেটিংসগুলো ওপেন হয়ে যাবে।
তো ফেজ যেটা রয়েছে প্রথমে দেখুন ফেজ লেখা রয়েছে, তো এই ফটোর প্রথমে একটা প্লাস বসান, চলে যান শেষে আর একটা প্লাস বসে নেন। তো শেষের প্লাসটা করে নিতে হবে 0.48। ওকে, এরপর টিক করে দেন। টিক করার পরে এরপর আমরা কী করব, চলে আসবো অ্যাঙ্গেলে। সো অ্যাঙ্গেলে আসার পর আমরা এটাকে মাইনাস করবো 180। ওকে, তো 180 করে নিয়েছি না, স্পেসিংয়ে আসবো, স্পেসিং ফুল 0 করে নেব। তো 0 করার পর এরপর আমরা কী করব, ম্যাগনিটিউডে যাব আর ম্যাগনিটিউড করব 3.5। ওকে, কাজ হয়ে গেছে। এরপরে ব্যাক করব। সো ব্যাক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের যেটা রয়েছে এটা হালকা ওপর আপ ডাউন করবে। আর এটা যদি না নিতে চান তো কোনো অসুবিধা নেই, এটাকে এই যে আর চোখ আইকন রয়েছে বা আই আইকন, এখানে ক্লিক করে এটাকে অফ করতে পারবেন। আবার অ্যাড এফেক্টে ক্লিক করে চলে যান সার্চ বারে, এখানে সার্চ করুন FR। সো ফ্র্যাক্টাল পর প্রথমে সাজেস্ট করে দেবে, এটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করুন। সো ক্লিক করার পর আবারও ফ্র্যাক্টাল পপটা ওপেন করতে হবে। ওকে, তো ওপেন করার পর কিছু করতে হবে না, এগুলোকে ওপরে উঠাতে হবে, চলে আসতে হবে ডিটেলসে। সো ডিটেলসে সেম একই কাজটা করতে হবে। তো ফটোর প্রথমে একটা প্লাস বসাবো, চলে যাবো শেষে আর একটা প্লাস বসিয়ে নেব। তো বসানোর পর আমরা এই ডিটেলসটাকে করব 1.21, মানে প্লাসের দিকে করুন তো 21 হয়ে যাবে। ওকে, 22 করে নিলাম। অ্যাক্টিভিটিতে আসবো, এটাকে করতে হবে 0.55, তো 5 বাড়িয়ে নিন। এরপরে স্ক্রিন স্পেস 1, অক্টিভেস ফুল বাড়িয়ে নিন। এরপর একবার চলে আসুন ম্যাগনিটিউডে। সো ম্যাগনিটিউডে আসার পর এটাকে মাইনাস করুন, -0.015 বা 10 করে নিন। তো আমরা এখানে 10 করে নিচ্ছি। তো চলুন একবার দেখি। ওকে, তো কম হয়ে গেছে, তো আমরা এটাকে একটু বাড়িয়ে নেব। তো ডিটেলসে এটা এসে এটাকে একটু বাড়িয়ে নেব। আর ম্যাগনিটিউডটা আমরা করব 0.10, তো আমার 5 হয়ে গেছে, এই যে দেখুন। ওকে, অলরাইট, ফাইন। ওকে, আই হোপ বুঝে গেছেন। সেইভাবে আপনাদেরকে করে নিতে হবে। আর এরপর আপনারা যদি ওয়েভটা স্টার্ট করেন তো দেখতে ভালো লাগবে। এই দেখুন, হালকা ওপরে আর হালকা নিচে আপ ডাউন করবে। তো আপনারা প্রিভিউটা দেখতে পারেন আর একবারও। ওকে, তো এইভাবে আপনাদেরকে করতে হবে। তো ফ্র্যাক্টাল পপটা যদি কম হয়ে থাকে ডিটেলসটা, তো ডিটেলসটা আর একটু বাড়িয়ে নেবেন যাতে বেশি কাঁপে। এরপরে দেখে নিন। ওকে, আই হোপ বুঝে গেছেন। এরপরে ব্যাক করুন। ব্যাক করার পর প্লাসে ক্লিক করে মিডিয়াতে যান। মিডিয়াতে যাওয়ার পর আমার টেলিগ্রাম গ্রুপে একটা ওভারলে ভিডিও আমি অলরেডি প্রোভাইড করে দিয়েছি 2-3 বারের মতো। তো সেই ওভারলেটা আপনাদেরকে এখানে নিতে হবে। তো চলুন আমরা সেই ওভারলেটা অ্যাড করব। ওকে, কোথায় গেল? তো আপনাদেরকে সেই ওভারলে ভিডিওটা অ্যাড করতে হবে। তো চলুন আমি ওভারলেটা অ্যাড করে তারপরে দেখিয়ে দিচ্ছি। ওকে, সো ফাইন, আমরা কিন্তু ওভারলেটা পেয়ে গেছি। সেই ওভারলেটা অ্যাড করে নেব, এই যে। তো এরপরে ওভারলেটা ট্যাপ করে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে এসে কন্ট্রাস্ট দেন ওভারলে সিলেক্ট করে নিন। এরপরে প্লে করে দেখতে পারেন। ওকে, সো লাইটেনে এসে স্ক্রিন সিলেক্ট করবেন, তাহলে ভালো হবে। এই ওকে, লাইটেনে এসে স্ক্রিন সিলেক্ট করবেন, তাহলে দেখতে ভালো লাগবে। এরপর অবশিষ্ট অংশটি সিলেক্ট করে ডিলিট করে দিন। তো এরপরে প্লে করে দেখুন। হ্যাঁ, আর একটা কাজ, তো মানে টেক্সট লেয়ারে ক্লিক করতে হবে। টেক্সট লেয়ারে ক্লিক করে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে এসে প্রথমে একটা প্লাস বসাতে হবে, এটাকে ফুল 0 করবেন, কিছুটা এগিয়ে এটাকে মানে প্লাস করে দিন। এই যে এইটা হবে, প্রথমে হাইট থাকবে, তারপরে আস্তে আস্তে স্টার্ট হবে। ওকে, তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভিডিওটা মেক হয়ে গেছে। এরপরে মিউজিক অ্যাড করতে হবে। তো প্লাসে ক্লিক করে অডিওতে গিয়ে যে মিউজিকটা পছন্দ হবে সেই মিউজিকটা অ্যাড করে নেবেন। তো আই হোপ গাইজ আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে কমেন্ট করে দেবেন যে ভিডিওটা কেমন লেগেছে। আর নেক্সট পরবর্তী কোন টপিকের উপর ভিডিও চান অবশ্যই সেই ভিডিওটাও সেন্ড করে দেবেন। ততক্ষণের জন্য আলবিদা।